WBCS 2023 সালের অফিসিয়াল কোশ্চেন পেপার আমরা সলভ করব ম্যাথামেটিক্সগুলো। দেখি ম্যাথামেটিক্সের কোন কোন কোশ্চেনগুলো এসছে। 2023 সালের কোশ্চেন বি গ্রুপের। তোমরা মিলিয়ে নেবে, যাদের কাছে প্রিভিয়াস কোশ্চেন আছে সেগুলো দেখে দেখে তোমরা সলভ করতে পারো। প্রথমে পেজে আমাদের ইনস্ট্রাকশনগুলো থাকে। প্রথম 25টা কোশ্চেন আমাদের ইংলিশ থাকবে। এখানে দেখো বাংলাগুলো আমরা দেখছি। 26 নম্বর হিস্ট্রি কোশ্চেন আছে। 29 নম্বরটা হচ্ছে রিজনিং। সাতান্ন নম্বর অঙ্কটা আমাদের ম্যাথামেটিক্স থেকে আছে। একটি পরীক্ষায় ইংরেজিতে 55%, অঙ্কে 65% এবং দুটিতে 24% পরীক্ষার্থী ফেল করেছে। দুই বিষয়ে পাশের হার কত? ধরে নিলাম 100 জন ছাত্র আছে, 55 জন অঙ্কে ফেল করেছে। এই পজিশনে আছে 24 জন, দুটিতেই ফেল করেছে। 24 জন দুটিতে যদি ফেল করে, এটা ধরে নিলাম ইংলিশ আর এটা ম্যাথ। তাহলে ইংলিশে যদি আমাদের 55% ফেল করে, তাহলে 55 থেকে 24 বিয়োগ করলে থাকে হচ্ছে 31। তাহলে 31 জন শুধুমাত্র ইংলিশে ফেল করেছে, আর 65 জন ম্যাথে ফেল করেছে। সেখান থেকে 24 বিয়োগ করলে আমাদের থাকে হচ্ছে 41। 41 জন শুধুমাত্র এই ম্যাথে ফেল করেছে। তাহলে আমাদের এই বিষয়ে 31, 24 এবং 41 এই তিনটা যদি যোগ করি, তাহলে আমরা পাবো এরা কোনো না কোনো বিষয়ে কিন্তু ফেল করেছে। তাহলে এরা 31 আর 41 হয়ে যাবে আমাদের 72, 72 আর 24, 72 আর 24, 6, 9, 96 জন। তার মানে 96 জন পেলাম হচ্ছে কোনো না কোনো বিষয়ে ফেল করেছে। তাহলে 100 জনের মধ্যে আর থাকলো হচ্ছে 4 জন। তাহলে 100 জনের 4 জন হচ্ছে উভয় বিষয়ে পাস করেছে, দুটি বিষয়ে পাস করেছে। তাহলে 4% হবে আমাদের সঠিক অ্যান্সার। বোঝা গেল তো অঙ্কটা? ইজি অঙ্ক। নেক্সট আর কোন অঙ্কগুলো আছে? রিজনিং এবং ম্যাথামেটিক্স থেকে টোটাল কিন্তু 25 নম্বর আসে। এই 25-এর মধ্যে মানে জেনারেল মেন্টাল এবিলিটি বলা হয়। এখানে 74 নম্বর অঙ্কটা ম্যাথের অঙ্ক আছে। বলেছে 4000 একটি চেক ব্যাংকে ভাঙাতে গেলে ব্যাংক 200 টাকা, 100 টাকার নোট মিলিয়ে 48টি নোট দেয়। 200 টাকার নোটের সংখ্যা কত? দেখো এখানে টিক মারা রয়েছে 12, কিন্তু কিভাবে করব? যদি আমরা অপশন টেস্ট করি, তাহলে দেখো তো অপশন টেস্ট করলে ভালো হবে, অন্যভাবে অঙ্কটা করা যায়। ধরে নিলাম x
200 টাকার নোট বলেছে, তো ধরে নিলাম 200 টাকার নোট হচ্ছে এক্সটি। তাহলে 200 টাকার নোট যদি এক্সটি হয় 48টি নোটের মধ্যে, তাহলে আমাদের চলে আসবে 48 মাইনাস এক্স, এটা হচ্ছে আমাদের চলে আসবে 100 টাকার নোট। তাহলে 200 টাকার নোটের জন্য আমার মূল্য হবে কত? এক্সটি 200 টাকার মূল্যের 200 টাকার নোটের জন্য মূল্য হবে 200 এক্স। আর এখানে 100 ইন্টু 48 মাইনাস এক্স ইকুয়াল টু আমাদের 6000। এটা হচ্ছে অঙ্ক করার নিয়ম। হ্যাঁ, তাই এবার যদি করি তাহলে 200 এক্স প্লাস 4800 মাইনাস 100 এক্স ইকুয়াল টু 6000। এবার 200 এক্স মাইনাস 100 এক্স মানে 100 এক্স থাকলে 48টা ডান দিকে গেলে 6000 থেকে 48 বিয়োগ করলে 1200 থাকে। তাহলে এক্স ইকুয়ালটা আমাদের চলে আসলো 12। এটা আমাদের অ্যান্সার 12। এক্সের মানটা ধরেছিলাম 200 টাকার নোট, বুঝা গেল? অপশন টেস্ট করে করা যেতে পারে। অপশন টেস্ট করতে গেলে এরকম করতে হবে, বলে যাচ্ছি অপশন টেস্ট কীভাবে করে। অপশন টেস্ট যদি প্রথম অপশনটা আমরা ধরে নিই ঠিক, তাহলে 20টা 200 টাকার নোটের জন্য আমাদের মূল্য হয়ে যাচ্ছে 4000 টাকা। 20টা যদি 200 টাকার হয় তাহলে আমাদের 28টা থাকলো 100 টাকা, সেখানে হবে 2800 টাকা। তাহলে 4000 আর 2800 এটা আমাদের 6000 কিন্তু দিচ্ছে না, বেশি দিচ্ছে, 6800 দেবে দুটো যোগ করলে। তাই অপশন নম্বর এ হবে না। এরকম করে অপশন নম্বর বি যদি আমরা করি তাহলে 12টি 200 টাকার নোটের জন্য আমাদের চলে আসবে হচ্ছে 2400। আর 36টা থাকবে আমাদের 100 টাকার নোট। 12টা গেলে 48 থেকে 12 বিয়োগ করলে 36 থাকে। তাহলে 36টা 100 টাকার নোটের জন্য আমাদের মূল্য হচ্ছে কত? 3600 টাকা। দুটো যোগ করলে আমাদের 6000 চলে আসলো। এটা কিন্তু আমাদের মিলে গেল, সেই হিসেবে আমরা অপশন নম্বর বি কিন্তু রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট আমরা দেখি আর কত নম্বর ম্যাথ আছে। এই 80 নম্বর অঙ্কটা যদি দেখো তোমরা, এটা কিন্তু ম্যাথ রিজনিং দুটোর মধ্যেই ধরা যেতে পারে। ম্যাথের মধ্যেও ধরা যেতে পারে, রিজনিংয়ের মধ্যেও ধরা যেতে পারে। এখানে বলেছে এক্স যদি ছোট হয় তাহলে যোগ করতে হবে, এক্স যদি বড় হয় তাহলে বিয়োগ করতে হবে, আর দুটো সমান হলে 2 দিয়ে গুণ করতে হবে প্রথমটাকে। দুটো সমান হলে যোগ, অ্যাকচুয়ালি দুটো সমান হলে যোগ হচ্ছে, যোগ হলেই তো 2x হবে, মানে প্রথমটার সাথে যোগ হবে, দুটো তো সমানই। তাহলে এইটার মান আমাদের বের করতে হবে। প্রথমটার ক্ষেত্রে যদি ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের কাজ 5 স্টার, এখানে আছে দেখা 7 স্টার 2 আছে, মানে প্রথমেরটা বড় আছে, তাহলে আমাদের বিয়োগ হয়ে যাবে, যোগ এখানে 5 স্টার 7 আছে, এটা কী হয়ে যাবে, এক্স যদি ছোট হয় তাহলে হয়ে যাবে যোগ, ছোট হলে যোগ হবে বলে যায়। প্রথমটা তাহলে ছোট আছে, যোগ করে দিলাম স্টার 2। এবার এটার ক্ষেত্রে দুটো সমান হবে, তাহলে 2 দিয়ে গুণ হবে 10 হবে, প্লাস প্রথমটা বড় আছে, প্রথমটা বড় থাকলে বিয়োগ হবে, এখানে 10 হবে, তাহলে 10 আর 10 যোগ করলে হবে 20। আমাদের অপশন নম্বর এ রাইট অ্যান্সার। এটা একটা অঙ্ক রয়েছে রিজনিং টাইপেরই, এই অঙ্কটা মেন্টাল লেভেলিটি, এটা হচ্ছে রিজনিং টাইপেরই থাকে মোটামুটি। দেখো এটা কী কাণ্ড ঘটিয়েছে, এটা বিয়োগ করো, তাহলে 1 বিয়োগ 1/3, এটা চলে আসবে 2/3 বিয়োগ করলে, তাই না? একই রকমভাবে 1 বিয়োগ 1/4, এটা আসবে 3/4, এরকম করে আসতে থাকবে। তাহলে প্রথমে আমরা যদি দেখি, প্রথমটার জন্য আসলো 2/3, পরের 1 বিয়োগ 1/4-এর জন্য আসবে 3/4, তারপরটা আসবে 4/5, এরকম করে কিন্তু আসতে থাকবে, ডট 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 করে। 100 আছে তো, তাহলে উপরেরটা 1 কম হবে, উপরে 99 আসবে আর নিচে 100 আসবে। তার আগেরটা কত আসবে বলে তো, উপরে 98 আসবে আর নিচে 99 আসবে। এবার যদি কাটাকাটি করি 3 3 3 4, 5-এর সঙ্গে 5, এরকম করে কিন্তু 99 কেটে যাবে, 99-এর সাথে এখানে থাকবে 2 আর এখানে থাকবে আমাদের 100, 2/100 মানে 1/50। ঠিক আছে,
2/100 মানে অ্যাকচুয়ালি 1/50 করবো না আমরা, অঙ্কটা যে করেছে সেটা সে ভুল করেছে, ঠিক দিয়েছে ভুলটা, এটা হবে 2 বার 0.2 বাম দিকে আসবে 0.02, এটা হবে আমাদের অ্যান্সার, কিন্তু এই ভুল দিয়েছে। অপশন নম্বর বি রাইট অ্যান্সার হবে, ঠিক আছে। নেক্সট আর কোনটা আছে দেখে নেই। এটা খুব সুন্দর একটা অঙ্ক, 94 নম্বর অঙ্ক। দেখো 94, একটি প্রশ্নপত্রে 75টি প্রশ্ন আছে এবং এটা ডাব্লিউবিপিতে এসেছিল। এবার ডাব্লিউবিসিএসের ইজি কোশ্চেনগুলো ডাব্লিউবিপিতে আসে। বলছে একটি প্রশ্নপত্রে 75টি প্রশ্ন আছে এবং প্রতিটি প্রশ্নের নম্বর 2, প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর বিয়োগ হবে। যদি সব প্রশ্নের উত্তর দিয়েও কোনো পরীক্ষার্থী 45 নম্বর পায়, সঠিক উত্তরের সংখ্যা কত? তাহলে কতটি সঠিক অ্যান্সার করেছে? এটা অপশন টেস্ট করলে খুব ভালো হয়, না ছাড়া এমনিও করা যাবে। ধরে নিলাম এক্সটি সঠিক করেছে, এটা ভুল করেছে, এটা করে করা যায়। যেরকমভাবে দেখো এখানে আফসা করে দেওয়া আছে, এরকম করে আর কি। সঠিক উত্তরের সংখ্যা কত? সঠিক উত্তর ধরলাম এক্স, তাহলে একটার জন্য এক্স নম্বর পাবে। তাহলে ভুল কত হবে? ভুল হবে 75 - 60, ভুল করেছে তার জন্য 1 নম্বর করে বিয়োগ হবে। বিয়োগ হলে এখান থেকে আমাদের এটা আর থাকবে না, সেটা হয়ে যাবে বিয়োগ। এইটা ইকুয়াল টু হয়ে গেল 45। এটাকে যা সলভ করলে হয়ে যাবে। তাহলে এখানে থাকবে 2x - 75 + x ইকুয়াল টু 45। 2x আর x 3x আর 75টা ওইদিকে চলে গেলে যোগ হয়ে যাবে আমাদের 0, 11, 12 20। তাহলে x ইকুয়াল টু আমাদের চলে আসবে 3 4 12 হয়, কেটে দিলে 40 আসবে। তাহলে x ইকুয়াল টু 40, x আমাদের কিন্তু মানটা ধরেছিলাম। x ধরেছিলাম কে? x ধরেছিলাম সঠিক অ্যান্সার, রাইট অ্যান্সারকে, রাইট অ্যান্সার, আর একে ধরেছিলাম x। বোঝা গেল? যদি অপশন টেস্ট করতে যাও তাহলে অপশন টেস্ট দেখো কীভাবে করি, মুছে দিলাম অপশন টেস্ট। যদি অপশন নম্বর এ এর ক্ষেত্রে দেখি, 42টা সঠিক করেছে, তার জন্য ওই নম্বর পাবে 84। 42টা যখন সঠিক করবে 75টার মধ্যে, তাহলে ভুল করবে কয়টা? দেখো 3, 33টা ভুল করবে। 84 থেকে 33 বিয়োগ করলে আমাদের 45 কিন্তু আসে না, তার মানে এটা আমাদের হবে না। এরকম করে করতে হয়। 41টার ক্ষেত্রে 41 দুগুণে 82 পাবে, আর এখানে আমাদের চলে আসবে 34, বিয়োগ করলে আমাদের কিন্তু 75 আসবে না। এটা গেল 45টার ক্ষেত্রে, 45টা ঠিক করলে তার জন্য 90 নম্বর পাবে, কিন্তু আমার 30 বিয়োগ করতে হবে, তাতে 60 পেতে হবে, তাই না? সেটা আমাদের হচ্ছে না। তাহলে 3টা যখন হচ্ছে না, তখন এটাই আমাদের সঠিক অ্যান্সার হবে। 3টাই চেক করতে হয়, 4 নম্বরটা চেক করতে হয় না। নেক্সট অঙ্ক, অঙ্কটা দেখো 115 নম্বর অঙ্ক। খুব সুন্দর একটা অঙ্ক দিয়েছে। একটি ত্রিভুজে বাহুগুলির অনুপাত 1/20 = 1/15 = 1/12। এর পরিসীমা হচ্ছে 30 সেন্টিমিটার। বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য কত? আগে আমাদের 1/20 এটাকে একটা সাধারণ অনুপাতে নিয়ে আসবে, ভগ্নাংশ থেকে 1/12। সাধারণ আনতে গেলে কী করতে হবে? 20, 15 এবং 12 এর লসাগু যদি করি আমাদের 60। সবাইকে 60 দিয়ে গুণ করো, তাহলে 60/20, 60/15, 60/12। 20 60 দিয়ে কাটাকাটি করলে আমাদের চলে আসবে 3, 4 15 60, 5 60। তাহলে হচ্ছে 3:4:5। এবার 30কে গুণ করতে হবে 5 দিয়ে, আর ভাগ করতে হবে 3টার যোগফল দিয়ে। 3 আর 4 7, 7 5 12, 12 দিয়ে ভাগ করতে হবে।
12 দিয়ে যখন ভাগ করবো মানে আনুপাতিক ভাগাহার যাকে বলা হয়, 3টার যোগফল দিয়ে ভাগ আর যেটা আমাদের বৃহত্তমটা বের করতে বলেছে সেই বৃহত্তমটা দিয়ে গুণ। তাহলে 4 হবে, কত দিয়ে কাটলাম মানে তো 3 দিয়ে 3 10, 6 দিয়ে কেটে দিই তাহলে ডাইরেক্ট হয়ে যাবে। 6 দিয়ে কাটলে 12, 6 5 6 30, তাহলে আসলে আমাদের 25/12, 25/12 কেন 25/2, এটা হয়ে যাবে আমাদের 12.5, 12 পূর্ণ 1/2। ঠিক আছে, অপশন নম্বর সি এটা রাইট অ্যান্সার। বোঝা গেল তো অঙ্কটা, সিম্পল অঙ্ক। নেক্সট অঙ্ক হচ্ছে 131, বলেছে এফ অফ এক্স ইকুয়াল টু 5 টু দি পাওয়ার এক্স প্লাস 1/5 টু দি পাওয়ার এক্স প্লাস 2, এফ অফ মাইনাস এক্সের মান কত হবে? খুব সিম্পল ব্যাপার, এফ অফ মাইনাস এক্স মানে এক্সের জায়গায় মাইনাস এক্স বসাতে হবে। তাহলে 5 টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস 1/5 টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস 2, 2টা থেকে যাবে, ওর কোনো ব্যাপার নেই। তাহলে এখানে আমাদের কত আসলো দেখো তো, 1/5 টু দি পাওয়ার এক্স, কোনো কিছুর পাওয়ার যদি মাইনাস থাকে তার মানটা 1 হয়ে যায়, তখন 2 স্কোয়ার ইকুয়াল টু 2 গুণিত 2, আর 2 টু দি পাওয়ার মাইনাস 2 ইকুয়াল টু 1/2 স্কোয়ার হয়। এটা একটা নিয়ম আর কি। এম টু দি পাওয়ার এ মাইনাস এ ইকুয়াল টু 1/m টু দি পাওয়ার, মানে 1 হয়ে যাবে। তো 1 যখন হয়ে যাবে তাহলে 1/5 টু দি পাওয়ার এক্স হবে প্লাস এটা 1/5 টু দি পাওয়ার এক্স হবে প্লাস 2, এখান থেকে গেছিলো আর এখানে চলে আসবে 1/5 টু দি পাওয়ার এক্স প্লাস 5 টু দি পাওয়ার এক্স প্লাস 2 ইকুয়াল টু 5 টু দি পাওয়ার এক্স। সাজিয়ে লিখি, 5 টু দি পাওয়ার এক্সটাকে আগে লিখবো আর 1/5 টু দি পাওয়ার এক্সটাকে পরে লিখলাম প্লাস 2। দেখো তো আমাদের যেই মানটা দেওয়া ছিল 5 টু দি পাওয়ার এক্স প্লাস 1/5 টু দি পাওয়ার এক্স, এটাই তো ঘুরে ফিরে চলে আসলো, তাই না? তার মানে এটাই হচ্ছে এফ অফ এক্স। তার মানে যে অ্যান্সারটা করেছে সে ভুল করেছে, অপশন নম্বর এ রাইট অ্যান্সার হবে, এখানে বি একটু আসবে না। বুঝা গেল? এই কটাই ছিল আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 2023 সালে ম্যাথামেটিক্স থেকে এসেছিল। থ্যাংক ইউ সবাইকে, এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা অবশ্যই লাইক করবে।